হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে তোমাদের বাংলা সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। এবিটিএ টেস্ট পেপারের 1022 পাতায় দেখো বহুরূপী গল্পটি থেকে শর্ট কোয়েশ্চেন সাজেশান দেওয়া হয়েছে। সেই সাজেশানের প্রশ্নগুলির আমি উত্তর নিয়ে তোমাদের কাছে এখন পৌঁছে দেবো। এর আগে জ্ঞানচক্ষু গল্প থেকে প্রশ্ন উত্তরগুলি আমি করে দিয়েছি। যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেবে, আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজকে এবিটিএ টেস্ট পেপারের 1022 পাতার বহুরূপী গল্প থেকে প্রথম প্রশ্ন 2.1 আক্ষেপ করেন হরিদা। কি কারণে আক্ষেপ? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পেরে হরিদা আক্ষেপ করেন। 2.2 হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। কি গল্প? গল্পকথক এবং তার বন্ধুরা হরিদার কাছে গল্প করেছিলেন যে 7 দিন হলো জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছেন। তিনি হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটিমাত্র হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। 2.3 এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কি রকম খেলা? উত্তর, বহুরূপী গল্পে কখনো উন্মাদ পাগল, কখনো রূপসী বাইজি, আবার কখনো পুলিশ, এই ধরনের বহুরূপী সেজে সামান্য উপার্জনে হরিদার কোনো রকমে দিন চলে যায়। 2.4 দাগের প্রশ্নোত্তর। খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। উত্তর, বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী। তিনি হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। তার বয়স 1000 বছরেরও বেশি। 2.5 দাগের প্রশ্ন। ভয়ানক দুর্লভ জিনিস, সে জিনিসকে ভয়ানক দুর্লভ বলা হয়েছে কেন? বহুরূপী গল্পের আলোচ্য অংশে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকে ভয়ানক দুর্লভ বলা হয়েছে, কারণ সন্ন্যাসী নিজের পায়ের ধুলো কাউকে দেন না, শুধুমাত্র কৌশলে জগদীশবাবুই তা লাভ করেছিলেন। নেক্সট 2.6 বহুরূপী কাকে বলে? যারা বহুরূপ ধারণ করেন, অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক পরে বিভিন্ন সময় যারা বিভিন্ন সাজের মাধ্যমে বা সাজের দ্বারা মানুষের মনোরঞ্জন করে সামান্য আয়ের মধ্যে দিয়ে জীবন ধারণ করেন, তাদের বহুরূপী বলা হয়। জেনে নেব 2.7 দাগের প্রশ্ন উত্তর। 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, এই 4 জন কারা? বহুরূপী গল্পের আলোচ্য অংশটিতে 4 জন হলেন হরিদা, অনাদি, ভবতোষ এবং গল্পকথক। 2.8 হরিদা যে খুব গরিব মানুষ তা উদাহরণ দিয়ে বোঝাও। বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা অত্যন্ত গরিব মানুষ। বিভিন্ন সময়ে তিনি বহুরূপ ধারণ করে সামান্য উপার্জনের মধ্যে দিয়ে দিন কাটান, তাই তাকে মাঝে মাঝেই উপোস করে কাটাতে হয়। উপার্জন নিতান্তই কম হওয়ার জন্য হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। 2.9 জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দেন নতুন খড়ম পরার জন্য। সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। 2.10 হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় ভাত ফোটে না কেন? বহুরূপ ধারণ করে সপ্তাহে মাত্র একদিন হরিদা পথে বের হন। তার উপার্জন নিতান্তই অল্প। এই সামান্য উপার্জনে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়াও জোটে না তার। অনেক সময় তাই তাকে উপোস করেই কাটাতে হয়। এই অল্প উপার্জনের কারণেই হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় জল ফোটে, কিন্তু ভাত ফোটে না। নেক্সট 2.11 চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন? একদিন দুপুরবেলা চকের বাসস্ট্যান্ডে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছিল, চোখ দুটো তার কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। এই ভয়ে সকলে আতঙ্কে হল্লা করেছিল। 2.12 বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। নেক্সট 2.13 ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, তাদের ভয়ের কারণ কি?
একদিন পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের 4 জন ছেলেকে ধরেছিলেন। পুলিশের হাতে আটক হওয়ায় তারা ভয়ে কেঁদে ফেলেছিল। 2.14 জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার ভেতর কত টাকার নোট ফেলে দিয়েছিলেন? উত্তর, জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার ভেতর 100 টাকার নোট ফেলে দিয়েছিলেন। 2.15 জগদীশবাবু হরিদাকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? জগদীশবাবু হরিদাকে 101 টাকা প্রণামী দিতে চেয়েছিলেন। 2.16 আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা কেন এমন বলেছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে একজন বিরাগী সন্ন্যাসী এসেছেন দেখেও 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে জগদীশবাবু তাকে উঠে এগিয়ে গিয়ে স্বাগত জানাননি, তাই বিরাগী উক্ত কথাটি বলেছেন। 2.17 বিরাগী জগদীশবাবুকে কি উপদেশ শুনিয়েছিলেন? উত্তর, বিরাগী জগদীশবাবুকে উপদেশ শুনিয়েছিলেন যে ধন জন যৌবন কিছুই নয়, এসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করা উচিত, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। নেক্সট 2.18 পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? উত্তর, পরম সুখ বলতে বক্তা বিরাগী সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বুঝিয়েছেন। 2.19 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কি করলে ঢং নষ্ট হয়ে যাবে? উত্তর, একজন সর্বত্যাগী বিরাগী সন্ন্যাসী হয়ে টাকায় স্পর্শ করলে সাজের অমর্যাদা করা হয়, ফলে হরিদার ঢং নষ্ট হয়ে যাবে। 2.20 হরিদার কোন ভুল অদৃষ্ট ক্ষমা করবে না? বহুরূপী গল্পের হরিদা অত্যন্ত দরিদ্র মানুষ হয়েও বিরাগী সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলে জগদীশবাবু প্রসন্ন হয়ে তাকে প্রণামী স্বরূপ 101 টাকা দেন, কিন্তু হরিদা তা নিতে রাজি হননি। এখানে এই ভুলের কথাই বলা হয়েছে। 2.21 অর্থাৎ বহুরূপী গল্পের শেষ সাজেশন এবং উত্তর। 2.21 ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? ও চেহারার পরিচয় দাও। উত্তর, বহুরূপী গল্পের আলোচ্য অংশে ও চেহারা বলতে বিরাগী সন্ন্যাসীর চেহারার কথা বলা হয়েছে। তার আদুর গা, তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথার শুকনো সাদা চুলগুলি ফুরফুর করে উঠছে, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, ঝোলার ভিতর একটি গীতা। তাহলে বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারের 1022 পাতার বহুরূপী গল্পের প্রশ্নের উত্তরগুলি আমি সলভ করলাম। এরপরে খুব তাড়াতাড়ি পথের দাবি গল্পটি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো, আর যারা এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সেটগুলি দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও।